সৌরভ, কক্সবাজারের আবহাওয়া এই মুহূর্তে কেমন দেখছেন, আর এ বিষয়ে কি বলছে প্রশাসন? হ্যাঁ, আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজারে যে সাগরের উত্তালতা বেশ বেড়েছে এবং বলা যায় যে জোয়ারের পানি, যেটি আবহাওয়ার পূর্বাভাসেও ছিল যে স্বাভাবিকের চেয়ে বাড়বে এবং সেটি আমরা প্রত্যক্ষ করছি। আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি মহেশখালীর মাতার বাড়িতে বেড়িবাঁধ ডিঙিয়ে সেখানে জোয়ারের পানি ঢুকেছে লোকালয়ে, এবং সেই সাথে কুতুবদিয়া, যেটি কক্সবাজারের আরেকটি দ্বীপ উপজেলা, সেখানেও বেশ বাতাসের গতিবেগ বেড়েছে এবং যেটি আমরা কক্সবাজার থেকেই প্রত্যক্ষ করছি, এবং এখানেও বেশ বাতাসের গতিবেগ বেড়েছে। এবং সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকে যেটি বলা হচ্ছিল যে 638টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং তাদের ইতিমধ্যেই মাঠে কাজ করছে 10,800 স্বেচ্ছাসেবক। তারা যে নিম্নাঞ্চলে প্রায় 1.5 লাখ মানুষ বসবাস করে কক্সবাজারের উপকূলে, তাদেরকে সরিয়ে আনার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং বিপদ সংকেত বাড়ার সাথে সাথে মানুষ আসলে আশ্রয় কেন্দ্র আসা শুরু করেছে। এবং ইতিমধ্যেই আমাদেরকে মহেশখালী থেকে যেটি জানানো হচ্ছে, আমাদের সহকর্মীরা জানাচ্ছেন, সেখানে আশ্রয় কেন্দ্রে মানুষ আসতে শুরু করেছে। এবং আমি আগেই বলেছি যে মাতার বাড়ি সহ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে পানি ঢুকেছে জোয়ারের, এবং আমরা ইতিমধ্যেই কক্সবাজার সমুদ্র সৈকতে যে পর্যটকরা রয়েছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে, সচেতন করা হচ্ছে যেন তারা সাগরে না নামে এবং সতর্ক থাকে। এবং সমুদ্র সৈকতে আসলে যেটি আমরা প্রতিবারই প্রত্যক্ষ করি যে সাধারণ মানুষের একটা ভিড় থাকে, এবং এবারও সেটি রয়েছে, এবং যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে তাদেরকে সচেতন করা হচ্ছে। এবং উপকূলবর্তী যেটি বলছিলাম, আসলে প্রায় 1.5 লাখ মানুষ কক্সবাজারের উপকূলে বসবাস করে নিম্নাঞ্চলে, তাদেরকে সরিয়ে আনার জন্য ইতিমধ্যেই মাইকিং সহ অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলো চলছে। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে উত্তাল সাগর, তার যে বিরূপতা সেটি ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে সেটি শুরু করেছে, এবং এখন ভরা জোয়ার চলছে, এবং এই জোয়ারেই মূলত নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। এবং আবহাওয়ার পূর্বাভাসেও যেটি বলা হচ্ছিল যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারের উপকূলে সবচেয়ে বেশি যে প্রভাবটা পড়তে পারে সেটি হচ্ছে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, এবং জোয়ার হলেই, পূর্ণ জোয়ার হলে জোয়ারের পানি লোকালয়ে ঢুকবে। তো কক্সবাজার থেকে আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ, এবং পরবর্তী আপডেট আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে দেব। সৌরভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌরভ সহকর্মী জানাচ্ছিলেন কক্সবাজারের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত।